তো ভাবা যায় না 600 টাকায় রুম, তারপরে আবার দুবেলা খাওয়া দাওয়া। এই মহাকুম্ভ মেলার সময় থাকা খাওয়া নিয়ে 600 টাকা মাত্র, একমাত্র সম্ভব এই ভারত সেবাশ্রম সঙ্গেই। অসাধারণ রুম, খুব সুন্দর রুমে থাকা এবং খাওয়া, খুব দারুণ একটা ব্যাপার। আমরা ভারত সেবাশ্রম সঙ্গের ভিতরে ঢুকে গেলাম। ভারত সেবাশ্রমের সঙ্গের ভিতরে ঢুকেই এই বাঁদিকে দেখতে পাবেন গুরু মহারাজের মূর্তি রয়েছে। কিছুটা সামনের দিকে এগিয়েই বাঁদিকে রয়েছে এই অফিস। এই অফিসের ঘরের থেকে আমরা জেনে নেব এখানকার কত কী ভাড়া রয়েছে, কীভাবে আপনারা থাকতে পারেন, এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করে চলে আসতে পারেন। তবে অনলাইনে বুকিং হয় না, এখানে স্পটে এসেই কিন্তু বুকিং করতে হবে আপনাকে। গেট থেকে ঢুকেই কিন্তু বাঁদিকে রয়েছে এই অফিস ঘর, আর অফিস ঘরের ঠিক তার উল্টো দিকে কিন্তু তৈরি হচ্ছে অস্থায়ী, যে সামনেই আর কয়েকদিন বাদে শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা। সে মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের থাকার জন্যে এখানে তৈরি হচ্ছে সব থাকার ব্যবস্থা। এখানে প্রায় 40 থেকে 50 কোটি লোকের সমাগম হবে এই তীর্থস্থানে, এই ত্রিবেণী সঙ্গমে। আর এই ত্রিবেণী সঙ্গমে ঘুরতে এসে কোথায় কী থাকবেন, বহু লোক মানে আস্তানাই খুঁজে পাবেন না, এবং তার জন্য কিন্তু প্রয়াগরাজে খুব সুন্দর ব্যবস্থা করেছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে রয়েছে সেই ডরমেটরি রুমের মতো করা হবে, এখানে সব সিঙ্গেল পার্সন থাকার ব্যবস্থা করা হবে। আর রয়েছে এই প্রয়াগরাজে তীর্থযাত্রীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা। তা চলুন, এখানে রয়েছে প্রচুর ঘর, দেখুন এখানে প্রচুর ঘর রয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্যে। আর এই সামনেই রয়েছে গুরু মহারাজের মন্দির, অসম্ভব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি পরিবেশে রয়েছে একটা মন্দির, আর আপনারা থাকতে পারবেন, আর সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু পাচ্ছেন এই ভারত সেবাশ্রম থেকে। তাহলে এই মহাকুম্ভ মেলা দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এটা চলছে, অর্ধকুম্ভ হয় মাত্র 6 বছর পর, আর পূর্ণকুম্ভ হয় 12 বছর পর। এটা হলো মহাকুম্ভা, 12 × 12 144 বছর হয় মহাকুম্ভা। এই মহাকুম্ভ মেলা এই জীবদশায় দেখাও একটা খুব ভাগ্যবানের ব্যাপার। তা আমি বলবো আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন, তাই একদম কিন্তু মিস করা যাবে না। তার জন্য আমরা চলে এসেছি এই মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে। আমরা আর কিছুক্ষণ পরে যাব, আর এখন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই কোথায় কী থাকবার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখানে খুব অল্প পয়সায়। এসি ঘর রয়েছে, নন এসি ঘর রয়েছে, বিছানাপত্র খুব ভালো, পায়খানা, বাথরুম, ওয়াশরুম খুবই সুন্দর, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেবো। তা চলুন আমরা কিছু রুম দেখে নেব। রয়েছে গুরু মহারাজের সংক্ষিপ্ত বাণী, এখানে দেখুন, আপনারা একটু স্পর্শ করে দেখে নেবেন। আর পুরো এ রয়েছে ভারত সেবাশ্রমের সঙ্গের পুরো চত্বর। এই হচ্ছে গুরু মহারাজের মন্দির, আমরা গুরু মহারাজের মন্দিরে ঢুকে গেলাম, অপূর্ব সুন্দর। এ হচ্ছে গুরু মহারাজ। তা চলে আসলাম গুরু মহারাজের কাছে, তা গুরু মহারাজকে একটু প্রণাম করে নিই। এই চলে আসলাম গুরু মহারাজের বিশ্রাম ঘর। এই বিশ্রাম ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গুরু মহারাজের বিশ্রাম ঘর। এই কাঠেই গুরু মহারাজ বিশ্রাম করতেন। এখানে রয়েছে মহাদেবের ছবি। গুরু মহারাজের মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির, আমরা মহাদেবের মন্দিরটা একটু দেখে নেব। মহাদেব মন্দিরটা দর্শন করব। হর হর গঙ্গে, হর হর মহাদেব। এ হলো মহাদেব এখানে বিরাজমান করছে। গুরু মহারাজের মন্দিরের ডান পাশেই রয়েছে শনিদেবের মন্দির। এই হচ্ছে গুরু মহারাজের, যেখানে বসে খাওয়া দাওয়া করতেন, ভোগ নিবেদন করা হয়। বিল্ডিংটা দেখুন, পুরো ঝা চকচকে করে পুরো সাজানো হচ্ছে। আর আমরা এখন এই বিল্ডিংয়ের যে কয়েকটি রুম আছে, সেই রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। কত সুন্দর রুম, সাথে রয়েছে ওয়াশরুম, একদম গিজার ব্যবস্থা, এসির ব্যবস্থা, সমস্ত কিছু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সেই রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আছে নন এসি এবং এসি সব কিছুর ব্যবস্থা। বন্ধুরা, এখন চলে এসেছি প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সঙ্গে। আর এই বিল্ডিংটা নতুনই তৈরি করা হয়েছে। এখানে রয়েছে প্রচুর
ঘর, আর প্রচুর ঘর নতুন তৈরি করা হয়েছে। আর সামনেই রয়েছে 2025-এর কুম্ভমেলা। এই কুম্ভমেলা তীর্থযাত্রীদের জন্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা, আর কিছু রুমও রয়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দেবো কয়েকটি রুম, কত কী ভাড়া রয়েছে সে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। তা চলুন আমরা কয়েকটি রুম দেখে নিই। এখানে দেখুন রুমের জন্য প্রচুর ম্যাট্রেস আনা হয়েছে, সব রুম সাজানো হবে তীর্থযাত্রীদের জন্যে থাকবার জন্য। এখানে সারা বছরই এখানে ঘর পাওয়া যায়, সারা বছরই এখানে तीर्थयात्रीরা এসে থাকেন। क्या भैया कुंभ मेला के लिए रूम तैयारी हो रहा है? जी। তা বন্ধুরা, আপনারা অনেকেই আছেন গ্রুপে আসেন, প্রায় 10 থেকে 12 জনা কি 10 থেকে 15 জনা এরকম একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, যেখানে আপনারা 10 থেকে 15 জনা 18 জনা গ্রুপে আসলে পরেও থাকতে পারবেন, সেরকমই একটা রুম এখানে রয়েছে। যে রয়েছে আপনার SN6, এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন পরিষ্কার বিছানাপত্র রয়েছে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7টা এখানে খাট দেওয়া রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে এখানে। আপনারা এখানে প্রায় 15 থেকে 18 জনা আসলে পরে এখানে থাকতে পারবেন। আর এখানকার ওয়াশরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী করে, চলুন। আর এখানে রয়েছে সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, আর এখানকার ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। বন্ধুরা, আপনারা এখানে 8 থেকে 10 জনা থাকতে পারবেন, এরকম একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এই রয়েছে SN10 নম্বর রুম, দেখুন এখানে রয়েছে আপনারা 8 থেকে 10 জনা থাকতে পারবেন। 1, 2, 3, 4 আপনার এখানে খাট পাতা রয়েছে। এখানকার ওয়াশরুম, বাংলা বাথরুম, এখানে বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আরও একটা ঘর দেখিয়ে দিই, SN9 দেখতে পাচ্ছেন। এখানে আপনারা 5 থেকে 6 জনা অনায়াসেই থাকতে পারবেন, খুব সুন্দর বিছানাপত্র রয়েছে, বেশ বড় ঘর রয়েছে। এখানে পাচ্ছেন, এখানে AC রয়েছে, এখানে পাখার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ফ্ল্যাগ রয়েছে। আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, এখানে গিজার আছে, আর ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, এখানে বেসিন আয়না রয়েছে, খুব সুন্দর, তবে বেশ ভালো। আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন, তবে খুব ভালো এবং কম পয়সায় এই প্রয়াগরাজে থাকবার মতো ব্যবস্থা আমার মনে হয় এর থেকে কম পয়সায় খুব ভালো ব্যবস্থা অন্য কোথাও পাবেন না। সাথে থাকা এবং খাওয়া সব কিছু ব্যবস্থা রয়েছে এই ভারত সেবাশ্রম সঙ্গে। তাই এখানে রয়েছে খাবার থালা সিস্টেম, যেটা এখানে থালা এখান থেকে নিয়ে নিলাম, থালা নিয়ে পুরো ধুয়ে নিতে হবে, প্রথমে ধুয়ে নিলাম, তারপরে চলে যেতে হবে খাবারের জায়গায়। তা চলুন খাবারটা খেয়ে নিই। এই হচ্ছে খাবার ঘর। তা তবে অসাধারণ সুন্দর খাবার রয়েছে এখানে। এখানে চাটনি রয়েছে, একটা লাউ আলুর তরকারি রয়েছে, এখানে রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে রাইস ডাল, বেশ খুব সুন্দর দুপুরবেলার খাওয়া দাওয়া। রান্নাবাড়া কিন্তু খুব অসাধারণ রান্না হয়েছে, অসাধারণ পরিবেশে এই ভারত সেবাশ্রম সংঘ, আর এই খাওয়া দাওয়া অসাধারণ খাওয়া দাওয়া, এত সুন্দর খাওয়া দাওয়া ভাবা যায় না, সত্যি খুব ভালো। তবে এই কুম্ভ মেলায় এসে এইখানে যে খাওয়া দাওয়া পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। আর এই জীবদশায় যে এই কুম্ভ মেলা পেয়েছে, এই যে মহাকুম্ভ মেলা 144 বছর পর হয় এই মহাকুম্ভ মেলা, এটাই আমার জীবদশায় খুব ধন্য। এই মহাকুম্ভ মেলা উপলক্ষে কিন্তু দেখুন এখানে সব নতুন রুম তৈরি হয়েছে। আপনারা কুম্ভ মেলার সময় আসলে
এগুলো সব ঠিক হয়ে যাবে এখানে। এখানে এসে আপনারা থাকতে পারবেন। সব সাজানো হচ্ছে। এদিকের এখানের ওয়াশরুমগুলো দেখুন, ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, বেশ সুন্দর, অসাধারণ সুন্দর। এখানে গিজারও রয়েছে। বন্ধুরা এখানে রয়েছে SN11। এখানেও একটা বিশাল বড় রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেও আপনারা 15 থেকে 20 জনে একসাথে থাকতে পারবেন। যারা 15 থেকে 20 জনে আসছেন তারা 15 থেকে 20 জনে একসাথে থাকতে পারবেন। খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাপত্র রয়েছে। চলুন আমরা এখানকার ওয়াশরুমটা একটু দেখে নিই কীরকম কী রয়েছে। এখানে বেসিন রয়েছে আর খুব সুন্দর আয়নাও আছে। এখানে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, খুব সুন্দর, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু সব থেকে থাকবার ব্যবস্থা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা গ্রুপে যদি 15 জনা 20 জনা আসেন তাহলে কোনো অসুবিধা নেই, এবং 10-12 জনা যদি আসেন তাও অসুবিধা নেই। তারপরে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাও কিন্তু খুব অসুবিধা নেই। আর এখানে রাখা থাকে খাওয়া দাওয়ার বাসনপত্র। আপনারা বাসনপত্র নিজেরা ধুয়ে খেয়ে দিয়ে কিন্তু আবার আপনাকে ভালো করে ধুয়ে কিন্তু আবার এখানে বাসনপত্র রেখে দিতে হবে। তো চলুন আমরা দেখে নিই এখানকার ক্যান্টিনটা একটু দেখে নিচ্ছি, যেখানে খাওয়া দাওয়া হয়। এদিকে হচ্ছে রান্নাঘর আর এদিকে রয়েছে ক্যান্টিন। এই হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করানো হয়। এখানে বিশাল বড় রুম, একসাথে প্রচুর লোক বসে খাওয়া দাওয়া করতে পারেন এখানে। বন্ধুরা এ হলো মন্দিরের পিছনের চত্বর। এখানেও দেখুন প্রচুর ঘর রয়েছে আর প্রচুর থাকবার ব্যবস্থা রয়েছে। এখানেও প্রচুর থাকবার ব্যবস্থা রয়েছে, ডান দিক বাঁ দিক সমস্ত জায়গায় থাকার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু কেউ অনলাইন বুকিং করবেন না, অনলাইন বুকিং কিন্তু একদম হয় না। বন্ধুরা এই ভারত সেবাশ্রম সঙ্গে একদমই অনলাইন বুকিং হয় না। আপনাদেরকে এখানে স্পটে এসে তারপরে ঘর বুকিং করতে হবে। আপনারা যতজনাই আসুন, হ্যাঁ, তবে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা জেনে নিতে পারেন যে এখানে ঘর আছে কিনা, সেটা আপনারা জেনে নেবেন। জেনে তারপরে চলে আসবেন। এখানে এসে স্পটে কিন্তু ঘর বুকিং হবে, অনলাইনে ঘর বুকিং করবেন না। বহু লোক আছে স্ক্যাম করার জন্য রেডি রয়েছে। আপনাদেরকে একদম ভারত সেবাশ্রমের নামে অনলাইনে ফোন নাম্বার দেওয়া রয়েছে যে এখানে আপনি অনলাইনে পেমেন্ট করুন, আপনারা কিন্তু টাকা পয়সা একদম মার চলে যাবে। অনলাইনে কেউ আপনারা টাকা পেমেন্ট করবেন না। তা গেট থেকে বেরিয়ে এই যে মন্দির রয়েছে, আর মন্দিরের পাশেই রয়েছে যে বিশাল বড় ঘর, এই যে চত্বর দেখতে পাচ্ছেন। এখানকারই একটা রুম আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আরও একটি খুব সুন্দর একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 41 নম্বর রুম। দেখুন খুব অসাধারণ সুন্দর একটি রুম, সাজানো গোছানো। এখানেও 2 জনা থাকতে পারবেন আর একজনা থাকতে পারবেন আপনারা। খুব সুন্দর রুম। আর এখানে পাখা রয়েছে, এখানে এসি রয়েছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো ঘর দেখতে পাচ্ছেন। চলুন আমরা ওয়াশরুমটা একটু দেখে দিই। এই হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে রয়েছে গিজার। খুব সুন্দর। এখানে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে। অসাধারণ সুন্দর আমরা কয়েকটি রুম আমরা দেখলাম, খুবই ভালো। তবে বন্ধুরা আপনারা ফোন করে এখানে চলে আসতে পারবেন। অনলাইনে কিন্তু বুকিং হয় না, সেটা আপনারা ভালো করে জানবেন। আর অনলাইনে বুকিং করলে কিন্তু স্ক্যাম হয়ে যাবে, আপনারা কিন্তু রুমও পাবেন না, আর সেই অনলাইনে যে পেমেন্ট করবেন সেই টাকাও পাবেন না। বন্ধুরা শুরু হয়ে গেছে 2025 সালে এই মহা পুণ্যভূমিতে মহাকুম্ভ মেলার প্রস্তুতি। আর মাত্র কয়েকটা দিন বাকি, 5 থেকে 7 দিন। আর এই মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। আর এই মহাকুম্ভ মেলা জীবদশায় মানুষ মাত্র একবারই পায়। তাই এই মহাকুম্ভ মেলায় এসে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এবং কোথায় থাকবেন তার এবং কি খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা।
তা এই প্রয়াগরাজ স্টেশনে নেমে আপনারা প্রথমেই চলে আসবেন এই মহাপুণ্যভূমির প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সংঘ। সব থেকে নিরাপদ জায়গা, সব থেকে ভালো জায়গা এই ভারত সেবাশ্রম সংঘ। আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। তাহলে আর দেরি কেন, সঙ্গে সঙ্গে চলে আসবেন এই ভারত সেবাশ্রম সঙ্গে। আপনাদেরকে ফোন নাম্বার এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু অনলাইনে বুকিং করবেন না। অনলাইনে বুকিং করলে সে অনলাইনের নামে কিন্তু স্ক্যাম হয়, আপনারা সে টাকা ফেরত পাবেন না, এখানে এসে কিন্তু ঘরও পাবেন না। এখানে আপনারা চলে আসবেন এবং ঘর এসে স্পটেই কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে। আর 1% কিন্তু এখানে অ্যালাউ হয় না। যদি একজনে আসেন, একজনের কিন্তু এখানে কোনো অ্যালাউ নেই। তাহলে কীরকম লাগলো আপনাদেরকে এই সুন্দর যে ঘর, নিশ্চিন্তে বাসস্থান এবং নিশ্চিন্তে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এই ভারত সেবাশ্রম সংঘ প্রয়াগরাজের। বন্ধুরা, শুরু হয়ে গেছে 2025-এর মহাকুম্ভ মেলা। আর এই মহাকুম্ভ মেলায় এসে আপনাদের কিন্তু এক রাত্রি অবশ্যই এখানে থাকতে হবে, তা না হলে কিছুই দেখতে পারবেন না, কিছুই ঘুরতে পারবেন না। আর এই এক রাত্রি থাকতে হলে সব থেকে নিরাপদ জায়গা হলো এই প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সংঘ। বন্ধুরা, আগামী পর্বে আমরা যা দেখব তার কিছুটা অংশ এখন দেখে নিই। संगम तक आप कितना लेते हैं पर पर्सन? 30 रुपीज। ये शायद एरिया 25, यहाँ से 22 से 25 किलोमीटर दूर से आई हुई। কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর, আর অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর। আমাদের জীবদশায় পেয়ে গেছি এই 12 × 12 144 বছর পর শুরু হয়েছে এই প্রয়াগরাজের পুণ্যভূমিতে মহাকুম্ভ মেলা। এই হচ্ছে সঙ্গম, এপাশে রয়েছে যমুনা আর এপাশে রয়েছে গঙ্গা। সময় আপডেট 9:15। এই মুহূর্তে আমরা এই ভারত সেবাশ্রমের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে আসলাম। বাসনপত্র ধুয়ে ঠিক আবার জায়গা মতো রেখে দিলাম, যেটা ভারত সেবাশ্রমের নিয়ম। খুব সুন্দর সুস্বাদু খাবার দাবার, খুবই ভালো লাগলো। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।